সামনে ভোট বিহার বিধানসভার। চলছে বিহারের ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন। 20 বছর পর হচ্ছে এই কাজ। শুক্রবার শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাজ। এবার এক ধাক্কায় বাদ গিয়েছে প্রায় 56 লক্ষ নাম। লক্ষ লক্ষ মৃত, লক্ষ লক্ষ স্থানান্তরিত, লক্ষ লক্ষ নাম আছে একাধিক জায়গায়। বাদ সেসব নাম। প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ চলছে সংসদে। প্রতিবাদের নামে চলছে যেন নাটকও। নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নিশানা করে সরব বিরোধীরা। আমরা বলতে চাই যে এসআইআর এর যে প্রশ্ন এখন উঠছে, অনুপ্রবেশকারীদের প্রশ্ন, সেটা 1 বছর আগে ওঠানো উচিত ছিল। ওই ভোটার লিস্টে জিতেই মোদী বাবু প্রধানমন্ত্রী হয়েছেন। আগে তিনি পদত্যাগ করুন, তারপরে বিহার, বাংলা এবং সারা দেশে উনি এসআইআর চালু করবেন। সংসদ চত্বরে দিনভর চলছে সবকিছু। হচ্ছে না শুধু সংসদের কাজ, প্রতিদিনই পণ্ড হচ্ছে অধিবেশন। लोग देखते हैं हमारे मुद्दों पर, हमारे विषयों पर, हमारी आकांक्षाओं, हमारी चिंता पर सदन पे चर्चा होगी। आप तख्तियां लेकर नारेबाजी करते हैं, ये उचित नहीं है। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते, आप आकर मिले, मैं हर विषय पर चर्चा के लिए आपकी सहमति बनाऊंगा। Sir, the statement is laid on the आप table अगर of the सदन House. नहीं चलाना चाहते तो सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তবে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে বিক্ষোভ না করে বিক্ষোভ কেন সংসদে? কমিশন যদি কিছু ভুল করে খসড়া প্রকাশের পর থাকছে সংশোধনের সুযোগও। সেই প্রক্রিয়ায় কেন জায়গায় জায়গায় সাংগঠনিকভাবে ভূমিকা নেবে না বিরোধী দলগুলি? সঠিক তথ্য প্রমাণ থাকলে কিভাবে বাদ যেতে পারে কারো নাম? সংসদে এসব নিয়ে রয়েছে আলোচনার সুযোগও। সেই সুযোগকে যথাযথভাবে কাজে না লাগিয়ে কেন রোজ পণ্ড করা হচ্ছে সংসদের অধিবেশন? শুক্রবার প্রশ্নটা সরাসরি তুলে দিয়েছেন লোকসভার পরিচালনার দায়িত্বে থাকা जगदम्बिका पाल। आप सदन को बाधित कर रहे हैं, इससे क्या जनता को लाभ हो रहा है या उनका नुकसान हो रहा है? अगर सदन की कार्रवाई हैवी हेडेज है, मेरी बात को सुनिए, हैवी हेडेज है। अगर इस सदन की कार्रवाई को बार बार स्थगित करेंगे तो ये इट विल नॉट बी एन अचीवमेंट, ये कोई उपलब्धि नहीं है, बल्कि लोकतंत्र के लिए ये भारी चिंता का विषय है। इससे नुकसान पूरे দেশ কা हो रहा है। বিরোধীদের দাবি যা করছেন তা নাকি দেশ আর দশের জন্য। তাহলে দেশ দশের টাকা এভাবে কেন জলে ফেলে দিচ্ছেন বিরোধী সাংসদরা? গত মার্চে বেতন ভাতা বেড়েছে সাংসদদের। সংসদ সদস্যদের মাসিক বেতন 1 লক্ষ থেকে বাড়িয়ে 1,24,000 টাকা করা হয়েছে। সাংসদদের দৈনিক ভাতা 25% বেড়ে 2,000 টাকা থেকে হয়েছে 2,500 টাকা। এছাড়াও থাকছে অন্যান্য অনেক ভাতা। সংসদ চলতে না দেওয়া সাংসদরা কি নেবেন না এই সময়কালের বেতন ভাতা? সংসদে তাঁদের উপস্থিতি জানান দিচ্ছে পাবেন তারা বেতন ভাতা। চলছে না শুধু সংসদটা, ক্ষতিটা হচ্ছে আমজনতার করের টাকার। কবে বুঝবেন সাংসদরা? ওদের ভাওতায় কি বোকা বনে থাকবেন আমজনতাও? ক্যালকাটা নিউজ।